রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমি সুবহান শব্দ দ্বারা এই ঘটনাটা আরম্ভ করলাম। আমি আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত নিয়ে গেলাম। হযরত জিবরাইল আল্লাহর নবীকে বুরাকের মাধ্যমে যখন বাইতুল মুকাদ্দিস নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর হযরত জিবরাইল আযান দিলেন। আযান দেওয়ার পর ওই বুরাকটাকে একটা পাথরের মধ্যে বেঁধে রাখলেন। পাথরের মধ্যে বেঁধে রাখিয়া জিবরাইল রাহমাতুল লিল আলামিনকে হাত দ্বারা ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কার জন্য অপেক্ষা করতেছেন? নবী গো, সমস্ত পয়গম্বর যারা রয়েছেন 1,24,000, মতান্তরে 2,24,000, হযরত আদম পয়গম্বর থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনার সম্মানার্থে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দিসের মধ্যে উপস্থিত করে রেখেছেন। নবী গো, আপনি আজকে কারো জন্য অপেক্ষা করতে হবে না। আপনি আজকে সকলের আম্বিয়ায়ে কেরামের, সকল পয়গম্বরদের, সকল নবীদের, সকল রসুলদের, নবীদের পয়গম্বরদের নবী হইয়া, ইমাম হইয়া আপনি আজকে ইমামতি করবেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আদম রাহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আদম রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমার নবী, সকল নবীগণের ইমাম হইয়া, সকল রসুলগণের ইমাম হইয়া যখন নামাজ আদায় করলেন, আল্লাহ বলেন হাবিব আমার, আপনার উপাধি আমি দিয়া দিলাম, আপনি হইলেন ইমামুল মুরসালিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরকে নির্দেশ দিলেন, আপনি সংক্ষিপ্ত একটা ভাষণ দেন। আদম পয়গম্বর সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। হযরত মূসা পয়গম্বর সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। হযরত রূহুল্লাহ সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন। অবশেষে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বশেষ একটা ভাষণ দিয়া আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আপনাকে নিয়ে প্রথম আসমানে চলে যেতে হবে। আবার বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের মধ্যে উঠতেই বুরাক যখন উড়া দিত, দুইটা পাকা দ্বারা যখন বুরাক উড়া দিত, তখন ওই বুরাকের উড়া দেওয়ার সময় বুরাকের যে পা গুলা ছিল, ওই পা গুলাকে এইভাবে আটাইয়া লাইতো। সুবহানাল্লাহ বলেন। বিমান যে বানাইছে, বিমান এরোপ্লেন যে বানাইছে, কোত্থেকে বানাইল? ওই বুরাক থেকে বৈজ্ঞানিকেরা এরোপ্লেন বানাইছে। বুরাক যখন আকাশের মধ্যে উড়া দেয়, উড়া দেওয়ার সাথে সাথে তার পা যে আছে, পা গুলারে এইভাবে গুটায় আনে। দেখবেন বর্তমানে যে বিমান এরোপ্লেনগুলা দেখা যায়, দেখবেন যখন উপরে উঠে যায়, তার যে চাক্কা আছে নানি, ওই চাক্কাগুলা এইভাবে তাকে নাকি ভিতরে চলে যায়।
ভিতরে চলে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যে বুরাকটা নিয়ে গিয়েছিল, যখন উড়া দিত, উড়া দেওয়ার সাথে সাথে তার পা দুইটা এইভাবে গুটাইয়া নিত। ভাইরা বাবারা আমার, প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর যখন প্রথম আসমানের গেইটের কাছে গেল, গেইটের কাছে যাওয়ার পর জিব্রাইল বলতেছেন, ও আসমানের দারোয়ান, ও আসমানের রক্ষীরা, আমি এবং আমার সাথে যে যিনি রয়েছেন রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে আসমানের মধ্যে উঠার অনুমতি দেওয়া হোক। আসমানের মধ্যে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়া একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। প্রথম আসমানে যাইয়া দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন। এইভাবে সপ্তম আসমানে যাওয়ার পর প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে এক একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমান পাড়ি দেওয়ার পর সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, যে জায়গাটা হলো বড়ই গাছ। ওই বড়ই গাছের জায়গায় যাওয়ার পর আল্লাহর নবী বলেন, ও দরদি উম্মতেরা, ওই বড়ই গাছটা দেখতে এত এত সুন্দর, ওই বড়ই গাছটা এত বিশাল আকৃতির বড়ই গাছ, যেমন ওই দুনিয়াটার 70টা ভাগ করলে 70টা দুনিয়া সমান যদি করা হয়, ওই বড়ই গাছের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই বড়ই গাছের পাতা এত বড়, এত বড়, ওই বড়ই গাছের পাতাগুলা যেমন হাতির যে কান আছে, হাতির কানের মতন এক একটা পাতা। বড়ই গাছের এক একটা ফল এত বড় বড় আকৃতির, যেমন এক একটা ফল এক একটা মটকার মতন। আল্লাহর রাসূল বলেন, ওই জায়গায় যখন গেলাম, ওই জায়গাটা হলো আসমানের বর্ডার। ওই বড়ই গাছ অর্থাৎ সিদরাতুল মুনতাহার ওই পারে আসমানের আর সীমানা নাই, আসমানের শেষ সীমানা। যেমন বর্তমানে আপনি আমার বাংলাদেশের একটা সীমানা আছে, ইন্ডিয়ার একটা সীমানা আছে, এইভাবে প্রত্যেকটা দেশের একটা সীমান্ত এলাকা আছে। ঠিক তেমনিভাবে আসমানের একটা সীমান্ত এলাকা আছে, যেই এলাকাটার নাম হইল সিদরাতুল মুনতাহা। আর ওই আসমানের সীমান্তের ফিলার হইল ওই বড়ই গাছ। আপনি আমার দেশের যে সীমান্ত এলাকায় যে ফিলার আছে না, ফিলার দেওয়া থাকে না, ফিলার দেওয়া থাকে, এই ফিলারের ওই পারে যদি যান ইন্ডিয়া, আর ওই পারে যদি যান এটা কি তা বাংলাদেশ। ঠিক তেমনিভাবে আসমানের একটা ফিলার আছে, ওই ফিলারটা হলো বড়ই গাছ। বড়ই গাছের ওই পারে আর যাওয়া যায় না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে সম্পৃক্ত কোনো ফেরেশতা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল যখন নিয়ে যাইতেছে, এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহার উপরে আর যাইতে পারব না। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল ভাই, এতক্ষণ পর্যন্ত আমাকে তুমি নিয়ে আসলা, এখন তুমি আমাকে ছাড়িয়া কোথায় যাইবা? তুমি কি আমার সফর সঙ্গী হইবা না? কেন তুমি এর উপরে যাইতে পারবা না? আমাকে একটু খুলে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক আমাকে 600 নূরের পাখা দিয়েছেন, 600 নূরের পাখা দিয়েছেন। যদি সিদরাতুল মুনতাহার উপরে আমি উঠে যাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লির কারণে আমার 600 নূরের পাখা একেবারে জ্বলিয়া আংরা হয়ে যাইব। বলেন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জিবরাইল কয় কান্দিয়া,
আমার আরজি বলবেন গিয়া গো ফুল সিরাত পার করব আমি ফুল সিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান মোদের রসুল আল্লাহর মেহমান মোদের রসুল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রসুল আল্লাহর মেহমান মোদের রসুল ভাইরা বাবারা আমার হযরত জিবরাইল নবীকে ছেড়ে যখন চলে আসলেন এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন উপরের দিকে উঠতে থাকলেন শুধু দেখতে পাইতেছেন শুধু অন্ধকার শুধু অন্ধকার শুধু অন্ধকার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু একটু যেন ভয় পাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হাবিব আমার আপনি ভয় পাইবেন না অন্ধকার হইছে তে কি হইবে নবী গো আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই একটু পরে আপনার দিদার আমার সাথে হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে যখন পৌঁছে গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার পায়ের মধ্যে জুতা মোবারক উনি মনে মনে ধারণা করলেন যে মুসা পয়গম্বর আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাইতেন অথচ আল্লাহ পাক বললেন হে মুসা তুমি আমার সাথে কথা বলার জন্য তুর পর্বতে আসতেছো তোমার পায়ে কি তুমি কি দেখতেছো মুসা পয়গম্বর বলেন আল্লাহ আমার পায়ে তো জুতা আছে আল্লাহ বলেন মুসা রে তোমার পা থেকে জুতা খুলিয়া তারপর তুর পর্বতের মধ্যে উঠো বলুন মুসা পয়গম্বরকে তুর পর্বতে জুতা নিয়ে উঠতে দেন নাই অনুমতি দেওয়া হয় নাই আল্লাহর রাসূল মনে মনে ধারণা করলেন মনে হয় আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে যদি উঠি মনে হয় আমার পায়ের জুতাগুলা খুলে উঠতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পা মুবারক থেকে যখন জুতাগুলা খুলতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন হাবিব আপনি তো মুসা পয়গম্বর না আপনি হলেন আমার হাবিব আপনাকে আমি খুশি হইয়া হাবিবুল্লাহ নাম রেখে দিয়েছি ও হাবিব আমার পয়গম্বর মুসা আমাকে দেখতে পারে নাই কিন্তু আপনাকে দুনিয়ার মধ্যে আমি দেখা দেয় নাই আপনাকে মেহমান করাইয়া সপ্তম আসমান ভ্রমণ করাইয়া আমার আরশে আজিমের মধ্যে আপনাকে ডেকে এনেছি ও আমার হাবিব আপনি জুতা খুলবেন না আপনার জুতা মুবারক সহ আরশে আজিমের মধ্যে ঢুকে যান আর সুবহানাল্লাহ জুড়ে কোন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা সেই খুশিতে পরন সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পরন সবাই মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজ যায় ওয়ালা সেই খুশিতে পরন সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পরন সবাই জিবরাইলে হুকুম মক্কায় আসেন দাওয়াত লয়া জিবরিল আমিন হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া উম্মে হানির ঘরে নবী কামলিওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পরন সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পর সবাই মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা মেরাজ যায় সেই খুশিতে পরন সবাই দুরূদ সাল্লি আলা সেই খুশিতে পরন সবাই
সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়েন আহা মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, মেরাজ যায় সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলায়, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলায়, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লি, সবাই পড়ুন মারহাবা, আরো জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এবং আমার হাবিবের মাধ্যমে তেমন একটা দূরত্ব ছিল না, একটা ধনুকের মধ্যখানে যতটুকু জায়গা ফাঁক থাকে, মনে করেন 1 হাত অথবা 1.5 হাতের মতন একটা ব্যবধান ছিল, এতটুকু ব্যবধানের মধ্যে আমি আমার হাবিবের সাথে কথাবার্তা এবং দেখা সাক্ষাৎ করেছি, বলেন সুবহানাল্লাহ। আপনি আমার নবী আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি আমার নবী আল্লাহর সাথে দেখা করেছেন, স্বপ্ন যুগে না বাস্তবে? বাস্তবে দেখা করেছেন। ভাইরা বাবার আমার, আল্লাহ পাকের সাথে দেখা করার পর কথাবার্তা বলার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসার সময়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ বলেন হাবিব আপনি আমার বাড়িতে আসলেন, খুশি আনন্দ ফুর্তি থাকবেন, যাওয়ার সময় আপনার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়তেছে, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন আল্লাহ আমি তো আপনার সাথে কথা বললাম, আমি আপনার সাথে দেখা করলাম, আল্লাহ আমার দরদি উম্মত তারা তো দুনিয়ার মধ্যে আছে, আপনার সাথে কথা বলতে পারবে না, আপনার সাথে তারা দেখা করতে পারল না, সেই দুঃখে আমি কাঁদতে আসি আমার উম্মতের জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন কান্না শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি দুনিয়ার মধ্যে অনেক কেঁদেছেন, তায়েফের জমিনে আপনি অনেক কেঁদেছেন, কাফের বেঈমানরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, হাবিব আপনি আমার বাড়িতে মেহমান হইয়া আসিয়া আমার বন্ধু হিসাবে আপনি আর কাঁদবেন না। হাবিব আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার দিদার লাভ করার জন্য আপনার উম্মতদেরকে একটা ব্যবস্থা আমি করাইয়া দিতেছি। সেই ব্যবস্থাটা হলো আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি দান করে দিলাম। দৈনিক 50 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার উম্মতেরা আমার সাথে কথা বলবে এবং আমার সাথে তারা
দেখা করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই যখন নামাজের মধ্যে আমরা দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আমরা কার সামনে দাঁড়াই বলেন? আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। এই জন্য বলেন তোমরা নামাজ পড়ো হুজুরে কলবে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম হাফিজুন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, এ কালামে জিন্দা কোরআনে হাকিম, বাহার সদকা রহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, নূরে আদম রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। আল্লাহ যখন ওনার হাবিবকে বললেন 50 বার যখন আপনার উম্মতেরা আমার সাথে কথা বলবে, আমার দিদার তারা লাভ করবে, আল্লাহর হাবিব বড় খুশি হইয়া আনন্দিত হইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসতেছেন, আসমানের মধ্যে দেখা হলো চতুর্থ আসমানে হযরত মূসা পয়গম্বরের সাথে। মূসা পয়গম্বর বললেন, আল্লাহর হাবিব আপনার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। ও মূসা পয়গম্বর বললেন, এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, যান আপনি গিয়া কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর হাবিব চলে গেলেন। আল্লাহ, আমার উম্মতেরা দুর্বল, তাদের আয়ু হবে কম, অতএব তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কমায়া দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। রইল কত ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ। আবার আসলেন হযরত মূসা পয়গম্বর বললেন, ও হাবিব আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, আরও কমাইয়া আনেন। আল্লাহর হাবিব চলে গেলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, আরও একটু কমাইয়া দেন। আল্লাহ আরও 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। রইল কত ওয়াক্ত? 40। এইভাবে মূসা পয়গম্বর বললেন, হাবিব এই 40 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা আদায় করতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহর দরবারে 9 বার গেলেন। 9 বার যাওয়ার পর আল্লাহ পাক বলে দিলেন, হাবিব গো এইবার আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি রেখে দিলাম। আচ্ছা বলেন 9 বার যাওয়া আসার কোনো কারণ আছে না? আল্লাহ পাক চাইলে প্রথমবারেই বলে দিতে পারতেন, হাবিব আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ যেহেতু আদায় করতে পারবে না, আপনি আমার কাছে বারবার আসা যাওয়া রেফলাইট করা লাগবে না, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করলাম। প্রথমবারেই তো বলে দিতে পারতেন কিনা, জুড়ে বলেন? প্রথমবারেই বলে দিতে পারতেন, কিন্তু 9 বার আসা যাওয়া করাইলেন। তার কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দুস্থ পেয়ারা হইল ওনার হাবিবের সাথে কালেকশন। ওনার হাবিবকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, হাবিব গো আপনার চেহারা কানা যতক্ষণ আমি দেখি, যতবার দেখি ততবার যেন আমি আল্লাহর বড় মায়া লাগে, আমি আল্লাহর বড় ভালো লাগে। এই জন্য হাবিব আপনাকে প্রথমবারে আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিয়ে দিতে পারতাম, কিন্তু আপনাকে 9 বার আপ ডাউন করাইলাম এই জন্যই, যাতে করে আপনার সাথে বারবার আমার দেখা হইয়া যায়। এই 5 ওয়াক্ত নামাজ নিয়া যখন উনি দুনিয়ার মধ্যে আসলেন, ভাইয়েরা বাবার আমার, এই দুনিয়া সংক্ষেপ করে নিব। দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পরের দিন যখন ফজরের নামাজ আদায় করলেন, ফজরের নামাজের পর এইবার সাহাবায়ে কেরামদের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করতেছেন। হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ওই ঘটনাটা শুনলেন, শোনার সাথে সাথে বলতেছেন, ওই অনেক কাফের বেঈমানেরা এই ঘটনা যখন শুনলো, শোনার সাথে সাথে তারা অস্বীকার করতেছে, হায় রে এটা তো সম্ভব না, কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দিস যাইতে হলে 6 মাসের রাস্তা, আর মুহাম্মদ বলতেছে এক রাত্রের সামান্য সময়ের মধ্যে 6 মাসের রাস্তা অতিক্রম করিয়া আবার নাকি প্রথম আসমান দ্বিতীয় আসমান আল্লাহ পর্যন্ত দিদার করিয়াইছে এক রাত্রের মধ্যে। এটা তো সম্ভব হইতে পারে না। কাফের বেঈমানেরা তার বিশ্বাস করতে চায় না। এই কথাটা যখন, এই ঘটনাটা যখন হযরত আবু বকরের কানের কাছে পৌঁছলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক রাত্র বলতেছেন, আমি সেটাও বলি না। আপনি যদি বলেন 1 সেকেন্ডের ভিতরে আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন এবং সেখান থেকে আল্লাহ পর্যন্ত দিদার করেছেন, তা হইলে আমি আবু বকর 1 সেকেন্ডও যদি বলেন তারপরেও আমি আবু বকর বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, রে আবু বকর, আমার এই ঘটনাটা কাফের বেঈমানেরা বিশ্বাস করতে চায় না, তুমি সর্বপ্রথম বিশ্বাস করেছ, এই জন্য আমি তোমাকে একটা উপাধি দিয়ে দিলাম, আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন চতুর্দিকে সয়লাভ হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের ঘটনা চতুর্দিকে সয়লাভ হয়ে গেল। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। অবশেষে কাফের বেঈমানেরা বিশ্বাস করানোর জন্য নবীজিকে বলতেছেন, ও মুহাম্মদ, যদি তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, তাহলে 2-1টা প্রমাণ তোমার কাছে চাই। প্রমাণটা হলো, বলো তো বাইতুল মুকাদ্দিসের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, বাইতুল মুকাদ্দিসের কয়টা সিঁড়ি আছে? যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি বাইতুল মুকাদ্দিসের মধ্যে গেছো। আচ্ছা শুনছেন, আপনি আমি মসজিদে হবিগঞ্জে যাই, বড় মসজিদ জামে মসজিদে কেউ নামাজ পড়ছেন কেউ পড়ছেন? এখন শুনছেন, আপনি যদি বড় মসজিদে নামাজ পড়ে থাকেন, হবিগঞ্জে জামে মসজিদে কয়টা দরজা আছে, কয়টা জ্বালানা আছে, কয়টা সিঁড়ি আছে, কয়টার পায়ন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তো এইগুলা গোনার জন্য যায় নাই। যে ওই যাক গেছেন, এই যাক এগুলা কিছু গোনেনি, গোনে না। সাধারণত আপনি আমার মসজিদের মধ্যে কয়টা সিঁড়ি আছে কইতে পারবেন না। শুনছেন দেখি হঠাৎ কিরা শুনছেন? হইতে পারতেন না। এইগুলা কেউ গনে না। আল্লাহর নবীকে যখন এইভাবে যখন তারা প্রশ্ন করতেছে, বলেন বাইতুল মুকাদ্দিস আপনি গেছেন, কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি, এইভাবে যখন প্রশ্ন করতেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভিতরে বড় পেরেশান হয়ে গেছেন। আয় আল্লাহ, আমি তো এইগুলা গনিও নাই, আয় আল্লাহ গোনার জন্য তো আমি যাই নাই, এখন আমি কি উত্তর দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি টেনশন করবেন না, টেনশনের কোনো প্রয়োজন নাই। জিবরাইলকে বলে দিলেন, হে জিবরাইল তুমি কোথায়? তাড়াতাড়ি করে আমার হাবিবের সামনে বাইতুল মুকাদ্দিসটা তুলে ধরো। আমার হাবিব ভিডিওর মতন কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে, আমার হাবিব গনে গনে তাদেরকে বলে দিবে। রহমাতুল লিল আলামিন এইগুলা দেখে দেখে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সবগুলা বলে দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ। বাইরে বাবারা আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই মেরাজের রজনীতে শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করে নিতে পারি, আল্লাহ বলেন বান্দারে আমি 50 ওয়াক্ত নামাজের ওয়াদা করেছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা তোমাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্তের নামাজের সওয়াব তোমাদেরকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করে